আসসালামু আলাইকুম। তো কালকে ঢাকা থেকে আসতেছিলাম, আর আসার সময় আর কি একটা পথিমধ্যে ব্রেক দেয়, এটা আমরা সবাই জানি যে একটা খাবার ব্রেক দেয়। তো খাবার ব্রেক দেওয়ার সময় একটা যে কোনো তাদের পরিচিত রেস্টুরেন্ট এর কাছে আর কি তারা ব্রেকটা দেয়। তো আমি আজ পর্যন্ত ওই রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়ার মতো সাহস করতে পারিনি। আমার আমার যতদূর ধারণা এরকম আমার মতো অনেকেই আছে যাদের সেই অবস্থা আমার মতো। তো ভাবলাম আর কি সবাই সব ধরনের দুর্নীতি এবং আম, বড় বড় যত রাঘব বোয়াল আছে, বড় বড় যত সেক্টর আছে, এগুলো নিয়ে কথা বলতেছে। তা আমি ভাবলাম আমারও এখানে 10-20 জন মানুষ দেখে, 10-20 জন মানুষকে আর কি আম, একটা অ্যাওয়ারনেস দিই যে তাদের কী অবস্থা জানার জন্য, তারাও কি আমার মতো এভাবে ওইখান থেকে খাবার খাইতে পারে নাকি পারে না। তো এই সিন্ডিকেটটা আসলে আমি বুঝতেছি না। মনে করেন একটা বাস এমন একটা জায়গায় নিয়ে আপনাকে থামাবে যেখানে ওটার ছাড়া আর ওটার আশেপাশে আর কোনো দোকান নেই, এবং ওখানে যারা আছে সবাই সেম সিন্ডিকেটে জড়িত। মানে এটার কারণ কি? আমি লাস্টে চিন্তা করলাম এটা হোটেল থেকে তো কিছু খাইতে পারবো না, কারণ এক একটা যা প্রাইস চাইতেছিল ওভার প্রাইসড বললে আসলে বিষয়টা ভুল হবে, কারণ এটা ওভার প্রাইসড না, এটা ওভার 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 অ্যান্ড ওভার প্রাইসড। মনে করেন পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, তাহলে কী করবো, নামছি যেহেতু তাহলে একটা রুটি খাই, একটা রুটি লইলাম। রুটি নিয়ে ওটার ভিতরে এই যে প্যাকেটের ভিতরে লেখা ছিল 15 টাকা রুটির দাম। 15 টাকা রুটির দাম, তার মানে হচ্ছে যে ও অলরেডি এটা থেকে লাভ করতেছে। ও যাতে কিনছে, এই কেনার পরেও ওই 15 টাকায় বিক্রি করলেও লাভ করতেছে। খাওয়ার পরেও আমার কাছে 20 টাকা চাইছে। তো যাই হোক, 20 টাকা তো 20 টাকা, 20 টাকা দিলাম, কি আর করার। এখন ওখানে আশেপাশে আর কিছু নাই আর কি, সোজা কথা। তো ভাবলাম আর কি এটা নিয়ে আর কি কিছু বলি, বললে যদি কারো নজরে লাগে বা কারো যদি ভালো লাগে। এই এই ছোট্ট ছোট্ট দুর্নীতিগুলো আসলে নট অনলি এই রুটির সেক্টর, নট অনলি এই বাসের সেক্টর, এরকম বহু সিন্ডিকেট ছড়াইয়া ছিটাইয়া আছে। বিষয় হচ্ছে আমাদের দেহটা যদি মানে বাংলাদেশটার বিষয়টা হয়েছে যে এটা একদম ক্যান্সারে জর্জরিত হয়ে গেছে, যে কারণে আর কি প্রত্যেকটা সেক্টরে এত পরিমাণে দুর্নীতি আর এত পরিমাণে যে সমস্যাগুলো আর কি ক্রিয়েট হয়েছে এত বছরে, এগুলো ঠিক হইতে সময় লাগবে, কিন্তু এসব ছোট্ট ছোট্ট সেক্টরের তো আসলে ঠিক হওয়া দরকার খুব দ্রুত। যাক, আসসালামু আলাইকুম।